এই মাহফিলটা নেওয়া হয়েছিল হলো আরো 7 থেকে 8 মাস আগে, যে সময় হাসিনা পালায় নাই। এখন হাসিনা আছে? আজ থেকে আছে? কোথায় গেছে? ও, একজন খুঁজে শ্বশুর বাড়ি। আচ্ছা, যাই হোক, সারা জীবন আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে। কোথায়? আমরা তো পালালাম না। এত নেতার ফাঁসি তারা কার্যকর করলো, কেউ তো ভয়ে অন্য কোনো দেশে গেল না। এদেশের অগণন মানুষের প্রাণের স্পন্দন, বিশ্ব ইসলামী আন্দোলনের এক ঝাঁক নেতৃবৃন্দকে তারা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মধ্য দিয়ে হত্যা করেছে। কিন্তু কেউ কি পালিয়েছে? কিন্তু এমন নেতা কুর্মি থুয়ে পালায়, ঠিক কিনা? আর 2009 সালে আমার জীবনের ফার্স্ট হজের সফর ছিল 2009 সাল। সেই সফরে আমি আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে সে বছর তার জীবনের শেষ হজ করতে দেখেছি। তিনিও তার জীবনের শেষ হজটা করেছেন 2009 সালে। গ্রেফতার হলেন 2010-এর 30শে জুন। 26শে জুন তার সঙ্গে আমার শেষ দেখা। তো ওই হজের সফরে তাকে বলা হয়েছিল, আপনার দেশে না গেলেই ভালো হয়। কেন? ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, আপনাকে মামলায় জড়িয়ে দেবে। যদি তারা আপনাকে জেলখানায় পৌঁছায় রাখে, অতএব কি দরকার, আপনার এই দেশ থেকে যাওয়ার দরকার নাই, এই দেশ আপনাকে নাগরিকত্ব দিয়ে দিতে পারে। জবাবে তিনি বলেছেন, আমার কর্মী, আমার দেশ, আমার মা, আমার সন্তান, আমার পরিবার, আমার দ্বীনি ভাইরা আমার দেশে পড়ে থাকবে, আর আমি আরামে বাহিরে দিন যাপন করব, এটা হতে পারে না। যদি ফাঁসির মঞ্চ ঝুলে মরতে হয়, দেশের মাটিতে মৃত্যু হবে, দেশ ছাড়ব না। ছেড়েছিলেন? তাহলে এখন প্রমাণ হলো আলেমরা কি পালায়? কারা পালায়? খুব কষ্ট হচ্ছে আপনাদের বসে থাকতে, কারণ প্রচন্ড গরম। ভাদ্র সবে শেষ হলো, ভাদ্র আশ্বিনের তাল পাকা গরম, ঠিক আছে না? সেই গরমে আপনারও গরম হয়ে গেছেন, ব্যবসে গরম, বসে থাকার চুল পরিমাণ জায়গা নাই, টুইটম্বর অবস্থা, যেন মাথার উপরে মাথা, ঘাড়ের উপরে ঘাড় লেগে আছে। এই যে আপনাদের অংশগ্রহণ, এটা প্রমাণ করে এই জমিনে কোরআনের আইন বাস্তবায়ন হতে বেশি সময় লাগবে না। জোরে বলি ইনশাআল্লাহ। দেশকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ৭১ থেকে 2024-এর 4 আগস্ট পর্যন্ত দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব 100% নিশ্চিত ছিল না, ঠিক কিনা? আমাদের উপরে জগদ্দল পাথর চাপিয়ে দিয়েছিল। ছিল না কথা বলার স্বাধীনতা। কোরআনের মাহফিল করা হবে, অনুমতি নেওয়া লাগতো হলো বেনামাজিদের কাছ থেকে, চোর ডাকাতদের কাছ থেকে। পোস্টার পর্যন্ত তারা দখল করে ফেলেছিল। পোস্টারে তাদের নাম না রাখলে মাহফিল বন্ধ করে দেওয়া হতো। তারা কই? তারা কোথায় এখন? মাহফিল এসে দেখে যান। কোরআন ছিল, আছে, থাকবে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। ফেরাউনরা থাকবে না। ফেরাউনরা থাকবে? ফেরাউন ছিল না? ফেরাউন ছিল এক সময়, নাই। সেই ফেরাউনের উত্তরসূরিরা মাঝে মাঝে একটু উকি মারে। আমার দেশে একটা ফেরাউন জন্ম নিয়েছিল, ঠিক কিনা বলেন? আমরা বলিনি, আমরা শাপলা চত্বর বলিনি, 28 অক্টোবর বলিনি, আমরা 5 আগস্টে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা, প্রতিটি হত্যাকাণ্ডের সুস্থ বিচার হলো সময়ের দাবি, ঠিক কিনা?